নমস্কার সকলকে, সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও এখন অনেক 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 ভালো আছি। তো আজকে হচ্ছে ভিডিওটা অনেক দিন পরেই দিচ্ছি আর কি, এতদিন সময় পাইনি দেওয়ার। তো তার জন্য আমি অনেকভাবে দুঃখিত, মার্জিত। তো দেখো, আজকে হচ্ছে আমাদের পিকনিক ডে, 31 ডিসেম্বর। তো বিকালবেলা আমি আর সৃজনের বম্মা মানে আমার যা দুজনে মিলে সবজি টবজি কাটাকাটি করে রাখছি। তো রাত্রে এসে মা আর মাইমা দুজনে মিলে রান্না বসিয়ে দেবে। তো এদিকে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু কাটাকাটি চলছে। গান বাজছিল, গানের সাউন্ডটা তোমরা পাচ্ছ না। ওদের জন্য বসে বসে গান শুনছিলাম আর কাজ করছিলাম। সব কিছু একটু একটু করে গুছিয়ে রাখছিলাম যাতে রাত্রে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। অনেক দিন পর আজকে সবাই মিলে পিকনিক হচ্ছে, তো দেখতে থাকো আমরা কীরকম কি মজা করলাম। তো আমাদের সবাই চলে এসছে, মানে আমরা নিজেরাই আজকে অনেক দিন পরে সবাই মিলে এক জায়গায় হয়েছি। এদিকে এটা হচ্ছে আমার জায়ের মা মানে মাইমা। তো দিদির মা এদিকে ভাজছে, গরম মশলা টশলা ভেজে গুঁড়ো করে নেবে। আর ওইদিকে চা বানিয়ে দিয়েছে দিদি। আর এদিকে আমার মা আসার সময় গরম গরম বেগুনি নিয়ে এসছে। তো সন্ধ্যাবেলায় সবাই চপ, মুড়ি আর চা আর জিলিপি এগুলো খেয়ে নেবে আর কি। তো দেখো সৃজনবাবু কি দুষ্টুমি করছে। তো সবাই মিলে একসঙ্গে সন্ধ্যা টিফিন করে নিচ্ছে। মাও বসেছে, সৃজন খাবে না এখন বলছে। ইতিমধ্যে বাবাও চলে এসেছে, দুই বেয়ান বেয়াই সবাই মিলে বেশ আনন্দে আছে। এদিকে সৃজনবাবু এখন বায়না করছে, মা চা খাবো, দিলাম একটু। ভালো দিদুন আর বদ্দাদা আসলে চা খাওয়ার কথা মনে পড়ে, তাই না? কি ঠান্ডা পড়েছে আমাদের এখানে। কোনটা? টিফিন সবাই খাইছে। সন্ধ্যাবেলায় সবার খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষ। ওপরেই রান্না বসিয়েছে, নিচে আর রান্না বসানোর মতন ব্যবস্থাও নেই, জায়গাও নেই অনেকটা রান্না যেহেতু, ওই জন্য ওপরেই রান্না হচ্ছে। এদিকে চিকেন কষা হচ্ছে। আর আস্তে আস্তে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে আর কি। আর এদিকে মা এদিকে ভাজছে, মনে হয় না চাটনি রান্না করছে। আর আমি এদিকে বসে বসে খেজুর কাটছি, চাটনিতে খেজুর দেওয়া হবে। সৃজনও বেশ মজাই আছে। এখন রান্নাবান্না হচ্ছে যেহেতু সৃজনবাবুকে নিচেই রেখে এসেছি, ঠান্ডা প্রচুর। তো আজকে দিন তো না, আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো আমাদের কি কি মেনু হয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস, আর এদিকে কষা মাংস করতে গিয়ে ঝোল ঝোল হয়ে গেছে। আর একটু ঝোল না হলেও হবে না, মানুষ অনেক। এদিকে চাটনি হয়েছে। ভেবেছিলাম হলুদ পাঁপড়গুলো আনবো, মশলা পাঁপড়গুলো, কিন্তু ব্যাট পাঁপড়ই এনেছিলাম। সৃজন যেহেতু ব্যাট পাঁপড় ভালো খায়, আর ওই পাঁপড়গুলোই যেহেতু গ্যাস হয়, তার জন্য আনা হয়নি। এদিকে গরম গরম রাইস আমি তুলছি। রান্নাবান্না যেটুকু হয় আর কি, আমি আর আমার জায়গায় বেশি করি, শাশুড়ি মাও করেন মাঝে মধ্যে। আমরা সমস্যায় পড়লে উনিও করেন, বলবো না যে করেন না। কিন্তু আজকে বড়রাই সব কিছু করেছে রান্নাবান্না, যেরকম আমার মা, শাশুড়ি মা, আর এদিকে আমার জায়ের মা মানে মাইমা, সবাই মিলে রান্নাবান্না করেছে। এদিকে সৃজন বসে বসে একটু মিষ্টি খাচ্ছিল, হাসাহাসি খেলাধুলা। আমার বাবা আছে, তারপরে দিদির বাবা আছে, আমার মা, দিদির মা, শ্বশুর শাশুড়ি, বরমশাই, আর এদিকে দাদা আছে মানে আমার ভাসুর। আমি ভাসুর তো সেরকম আমাদের সেরকম একটা সম্পর্ক না, আমাদের দাদা বোনেরই সম্পর্ক বলতে গেলে। আমরা সবাই মিলেমিশে দারুণ মজা করে আজকে কাটালাম দিন। বাবা মা আছে, সবাই নিজেদের লোক থাকতে চাই বলো, সবাই থাকতে চায়। তো অনেকদিন পরে আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম। তো মা এদিকে বাটিতে বাটিতে মাংস করেছে, কারণ ঘরের যে থালায় খেলে আবার ধোয়াধুয়ি করো, ওই জন্য সোলার সব কিছু থালা, প্লেট, গ্লাস এগুলো ব্যবহার করা হয়েছে। খাওয়ার পরে পাশেই ফেলে দিয়ে আগুন দিয়ে দিলেই ব্যাস ফিনিশ, অত মাজা ধোয়ার ঝামেলা থাকবে না। তো এবছর তো শেষ হতেই চললো, সামনের বছর 2026টা কেমন হবে জানি না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে যেরকম পরিস্থিতি হয়েছিল সেখান থেকে অনেক ভালো আছি এখন। ভগবান চাইলে সব কিছুই সম্ভব হয়, তো মহাদেবেরই কৃপা সব কিছু।
তো সবাই নাচ গান করবো ভাবছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, এখনই প্রায় 10টা 10:30 বাজে। তো সবাইকে বড়দের আগে খেতে দিয়ে দিচ্ছিলাম, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। প্রথম তো সৃজনকে নিচেই রেখে এসেছিলাম, এত ঠান্ডা ছিল। তো সৃজন নাচতে চাইছিল না সেরকম, ঠান্ডার জন্য বড়দের আগে খেতে দিয়ে দিয়েছিলাম। আমার বড়মশাই এবং দাদাকে দুজনকেই বলেছিলাম যে তোমরাও খেয়ে নাও, কিন্তু ওনারা খেতে চাইলো না, বললো তোমরা দুজন বসে থাকবে, একসঙ্গে 4জনে মিলে খেয়ে নেবো। আমরা বললাম ঠিক আছে। তার আগে সৃজনকে খাইয়ে দিয়েছিলাম নিচে বসেই। তো আর কিছুক্ষণ পরেই 12টা বাজবে, অনেক বাজি টাজি ফাটবে। তো দেখতে মনে হয় জীবনে এইটুকু সুখী চাই আমাদের। হ্যাপি নিউ ইয়ার। বাজি চলে আসে, এর উপরে আসে, এর উপরে আসে। সব দিকে, সব দিকে, সব দিকে। কোন দিক দিয়ে, কোন দিক তাকাবো? ওই দিকে দাও, ওই দিকে দাও। দিনের মতনের দিকে। হ্যাঁ 12টা বাজে। কোন দিকে রেখে কোন দিকে ফাটাবো? বাম্পার। মাই গড, কোন পাশে বেশি ফাটছে? সব পাশে, এই দিকে যাও না। এইদিকে বেশি ফাটছে। হ্যালো। আমার পদুটা নিচে রয়েছে রে। বাজারের এদিকটা ধরো, বাজারের। চারিদিকে ফাটছে, চারিদিকে। বাজারের উপরে সব নেতারা বাজার না, এখানে বেশি বাড়াবে। ও মাই গড, এইদিকটা ফাটছে। পট 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 করে ফেটে যাচ্ছে। ইএসএল গুলো ফাটিয়েছে এদিকে। ওই যে চুমচে উঠে। দারুণ, অসাম। এই দিকটাও ভালো ফাটছে, পঞ্চদেবের এই দিকটা দেখা যাচ্ছে না তাই। এদিকটাই কম পাচ্ছে। পয়সা নেই ওইদিকে লোকের। সব থেকে এইখানে বেশি রিয়াল এলিং করে। বাজার বাজার। ও সুপার। দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ? খালি চোখে দেখো কি সুন্দর ফাটছে, পুরো পুলের মতো হয়েছে, দেখছো? বাজির কি খেল। ও মাই গড, ফুলের মতন হয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ যা, এটা ফাটলে দেখতে হবে সালা। হচ্ছে না, ও হবে না, হবে না, ওরা ফাটছে, ফাটছে না, ফাটছে না, উঠছে নি, ফাটছে না। খুদে 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 ফাটাচ্ছে, ওই যে খুদে খুদে ফাটাচ্ছে। ওরা ফাটাচ্ছে, বিকাশ 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 ফাটাচ্ছে। খুদে গেছে না বাজি। ও
কালকে রাতটা দারুণ কাটলো বন্ধুরা, মানে বাজি ফাটা দেখে ভালো লাগলো, খুব আনন্দ লাগছিল। সৃজনের আমাদের থেকেও সৃজনের বেশি মজা লাগছিল। তো রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো। সকালে উঠে রাইস করে নিয়েছিলাম, চাটনি ছিল, চিকেন ছিল। দেখো সৃজন কি দুষ্টুমি করছে। চিকেন রয়েছে, ওদের বাবাও খাচ্ছে, মাও খাচ্ছে। আর সৃজন কি খাচ্ছে? ভাত না খেয়ে কি খাচ্ছে সৃজন? বলো দেখি, আমার দিকে তাকাও। ভাত না খেয়ে কি খাচ্ছ সবাইকে বলো। কি হলো? এদিকে পাপড়। আর তো সকালবেলা খাওয়া দাওয়া করেই ঠান্ডাও পড়েছিল মোটামুটি, তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো খুবই ভালো লাগলো আমাদের ঘুরে টুরে এসে, বেশ আনন্দ পেয়েছে সৃজন, নতুন জিনিস দেখলো আজকে। তো বাড়ি থেকে অনেকটাই দূরে, তো চারজনে মিলে, চারজন না সরি পাঁচজন মিলে বাইক নিয়েই চলে গিয়েছিলাম। তো পাশে একটা কালী মন্দিরও ছিল, সেখান থেকেও ঘুরে এসেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখন এসেছে জোরাসিক পার্কে। তো পার্কে অনেক বাচ্চারাও ছিল, কিছুক্ষণ আমরা ছিলাম। সৃজন খুব আনন্দ করলো আজকের দিনটা। তো বছরের প্রথম দিনটা ধারে কাছের মধ্যে দারুণ ঘুরলাম। মনে শান্তি থাকলে না সব কিছুই ভালো লাগে, কাছে আর দূরে তখন আর কোনো কিছুই মানে পার্থক্য করা যায় না। তো আমার ছেলেকে নিয়ে আমরা চারজন মিলে খুব আনন্দ করলাম, মজা করলাম আজকে। সৃজনও খুব আনন্দ করলো। তো বছরের প্রথম দিনটা খুব সুন্দর কাটালাম আমরা। কালকে রাতটাও খুব সুন্দর কাটিয়েছি সবাই মিলে, খাওয়া দাওয়া, মজা, গান, নাচের ভিডিওগুলো আর তোমাদের দেখানো হয়নি, পরে একদিন অবশ্যই দেখাবো। তো এদিকে জেঠু আর বাবা দুজনের সঙ্গে সৃজন খুব মজা করছিল, আর আমি আর ওর বম্মা দুজনে মিলে গল্প করছিলাম পাশেই বসে বসে বেঞ্চে। তো লাস্টের দিকে দোলনাটা একটু ফাঁকা হয়েছিল, আমরাও চড়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।